হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো সালমান খানের আপকামিং ছবি যেটা ভামসি পাদিপাল্লির সাথে আসতে চলেছে। সেখান থেকে সালমান খানের একটা লুক ভাইরাল হয়েছে, সেই লুকটা কেমন লাগলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও রাহুল দার আপকামিং ছবি ছবিওয়ালা, সেই ছবিটাকে কেন্দ্র করে একটা বড় আপডেট রয়েছে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যদি আসি সালমান খানের ছবি যেটা আসতে চলেছে, এখনো পর্যন্ত আমরা কেউ টাইটেল জানি না, শুধুমাত্র জানি দিল রাজু এই ছবিটার প্রডিউসার এবং এই ছবিতে আমরা সালমান খানের অপোজিটে নয়নতারাকে দেখতে পাবো এবং ডিরেক্টর হচ্ছেন ভামসি পাদিপাল্লি। সেখান থেকে সালমান খানের বেশ কিছু লুক ভাইরাল হয়েছে, তোমরা লুকগুলো জাস্ট দেখো। মানে সালমান খানকে এতটা মারাত্মক, এতটা হ্যান্ডসাম, মানে লাস্ট কবে লেগেছে আমি বলতে পারবো না, সেটা হয়তো 5-6 বছর আগের কথা। কিন্তু ইদানিং কালে সিকান্দার নিয়ে সালমান খানের ফিজিক নিয়ে অনেকের প্রবলেম হয়েছিল যে সিকান্দার ভালো ছবি কিন্তু সালমান খানের ফিজিকটা ভালো লাগছে না, বা মাতৃভূমির ক্ষেত্রে অনেকে একটা কথা বলছে ফিজিকটা আরো ঠিক কত দরকার। ভামসি পাদিপাল্লির সিনেমাটা তোমরা লুক দেখো, যেরকম ভাই সানগ্লাস টানগ্লাস পরে আছে, মানে 2027-এর ঈদ, সালমান খান ছাড়া আর কারোর নাম হবে না, মানে কেউ আসলে উড়ে যাবে। আর তোমরা প্রত্যেকেই জানো আমি শাহরুখ খান এবং সালমান খান এই দুজনের ডাইহার্ট ফ্যান। আমি সবসময়তেই বলি, এই প্রতি ভিডিওতে আমি বলি। তো আমার তো এক কথায় দারুণ লাগছে ভাইজানকে, এবং ভাইজান যাই করুক, খারাপ ছবি হোক ভালো ছবি হোক খুব খারাপ ছবি হোক, আমি সিনেমা হলে গিয়ে দেখবো। কারণ ভাইজানের ছবি আমি আজীবন বড় পর্দায় গিয়ে দেখে এসেছি, কোনোদিন আমি মিস করি না। ঠিক একইভাবে এই ছবিটা নিয়ে আমার মারাত্মক এক্সাইটেড। এপ্রিল মাসের 18 তারিখ থেকে শ্যুট স্টার্ট হয়ে যাচ্ছে ভাইজানের ঈদের ছবি। ঈদে আবার ভাইজান ফিরছে। আমার কিন্তু এক কথায় ভাইজানের লুকটা দারুণ লেগেছে। কোথাও গিয়ে বলিউডের ওজি মেগাস্টার ইজ ব্যাক, এটা আমরা বলতেই পারি। এবার যদি আসি আমরা রাহুল দার ছবি ছবিওয়ালাকে কেন্দ্র করে, এই ছবিটার শুটিং তো অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। তো রাহুল দার আপকামিং সিনেমা হচ্ছে ছবিওয়ালা, সেই ছবিটার কিন্তু একটা ভালো খুশির খবর পাওয়া যাচ্ছে। প্রডিউসারের কিন্তু অনেক বড় মন। এই ছবিটার প্রথমে টাইটেল ছিল নেগেটিভ, যেহেতু রাহুল দা আমাদের মধ্যে থেকে চলে গিয়েছেন তাই ছবির নামটা পাল্টে কিন্তু করা হয়েছে ছবিওয়ালা। এবং এই ছবিটা থেকে বড় আপডেট যেটা, এই ছবিটা সিনেমা হলে মুক্তি পাবে, কিন্তু তার জন্য কোনো দর্শককে টিকিট কেটে কিন্তু ছবিটা দেখতে যেতে হবে না, বিনামূল্যেই কিন্তু এই সিনেমাটা দেখতে পাওয়া যাবে। এবং প্রডিউসারের এই উদ্যোগকে একটা ছবি টাকা দিয়ে বানিয়ে বিনা পয়সায় দর্শকদেরকে দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়া, এটা কজনের হয়? মানে এই প্রডিউসারকে আমার কুর্নিশ যারা এটা বানিয়েছে, ম্যাচস্টিক্স মোশন পিকচার্স এবং A4J ফিল্মস প্রযোজিত দুটো প্রোডাকশন হাউস রয়েছে। পরিচালনায় শুভ্রজ্যোতি বাপ্পা এবং তার দলবদল। অভিনয়ে রয়েছে রাহুল ব্যানার্জি, দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ, আরও অনেকে রয়েছে, অর্পণ বোস, অনেকে রয়েছে, এগুলো অনেকের নাম দেওয়া রয়েছে। এবং গল্প চিত্রনাট্য শান্তনু নাথ লিখেছে। এছাড়াও এখানে আমরা গানে দেখতে পাবো বড় চমক, রূপম ইসলাম এর গান দেখতে পাবো আমরা, সোমলতা আচার্য এবং জোজো, এই তিনজনের গান আমরা দেখতে পাবো। এবং ছবিটা মে মাসের মাঝামাঝির আগে কিন্তু রিলিজ করে দেওয়ার প্ল্যানিং চলছে মেকার্সদের। এবং আমার মতে এটা ঠিকঠাক ডিসিশন, মানে প্রোডাকশন হাউস চাইছে এই ছবিটাকে যাতে বিনামূল্যে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায়। গল্পটা হচ্ছে রাহুল একজন চিত্রগ্রাহক ও শিল্পীর ভূমিকাতে অভিনয় করছে, যার চরিত্রের নাম বিশ্বকর্মা। তার কাজ প্রায় জোটে না, বিশ্বকর্মা কেবল মৃত মানুষের ছবি তোলার কাজ পায় এবং অর্থকষ্ট সামলে কারখানায় কাজ করে, তার সংসার চালায়। বিশ্বকর্মার স্ত্রী মালাত এবং তার দেবলীনা দত্ত তার স্ত্রী, এই নিয়ে একটা গল্প হতে চলেছে। এবং ছবিটার আমার পোস্টারটা দেখেও কিন্তু বেশ ভালো লাগলো, মেকার্স একটা পোস্টার ড্রপ করেছে। এবং সব থেকে ভালো লাগলো এই উদ্যোগটা, বিনামূল্যে দর্শক দেখতে পাবে ছবিওয়ালা ছবিটা। দেখা যাক, আমি তো মানে আমাদের এখানে রিলিজ করলে আমি ডেফিনেটলি যাব, সেটা বিনামূল্যে হোক পয়সা দিয়ে হোক, আমার দেখার ছবিটার খুব ইচ্ছে রয়েছে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।